সবসময় খেয়াল রাখতাম যে আসলে আমাদের প্রোগ্রামটা কতটুকু ভালো করছে, কেমন করছে, অথবা আমরা কতটুকু তাদেরকে ভালো সেবা দিতে পারছি। যেহেতু এটা কোনো কমার্শিয়াল ইনস্টিটিউট না, আমরা আমাদের সিএসআর থেকে এটা নিয়ে করে থাকি। তো আমাদের এই কার্যক্রমটাকে ধীরে ধীরে একটা বড় করার একটা চিন্তা ভাবনা থাকে। এখন দেখেন বড় হতে হতে একটা সময় দেখা যাবে কি যে আমরা হয়তো 5 থেকে 10, 15, 20 লক্ষ স্টুডেন্টদের কভার করছি, কিন্তু আসলে আউটপুট আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম হয়তো আমরা পাবো না। তো আমি সবসময় সামিলের সাথে একটা কথা বলি যে আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট দরকার। সহজ কথা হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট। এই যুগে কন্টেন্ট যদি ভালো আপনি তৈরি করতে পারেন, অথবা এমন কাউকে অ্যাসাইন করতে পারেন যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার এই প্রোগ্রামের সার্থকতা হবে সবার উপরে। এখন দেখেন আপনারা আমরা যখন এখন যে সময় আছি, আমার সময় তেমন ইউটিউবে পড়াশোনা করা বা ইউটিউব থেকে লেকচার গ্রহণ করা খুব একটা বেশি জনপ্রিয় ছিল না। 2010-11 পর্যন্ত এটা খুব একটা জনপ্রিয় ছিল না। 2015 পর থেকে যখন দেখেন এখন ক্লাসে টিচার কি পড়ালো না পড়ালো এটা নিয়ে হয়তো বলা করে না। সব একটা 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 পুরোপুরি সত্য কথা হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টরা হচ্ছে কোচিং নির্ভর। এটা তো অস্বীকার করতে কোনো সমস্যা নেই, তাই না? আমরা যে যত বড় কলেজে পড়ি, নটরডেম কলেজে পড়ুক, ভিক্টোরিয়াতে পড়ুক, যে কলেজে পড়ুক, একটা এন্ড অফ দ্য ডে টিচারের কাছে সবাই পড়ে। এটা কিন্তু সত্যি কথা। কলেজে যায় একটা মোটামুটি একটা থাকে যে হ্যাঁ আমি কলেজের স্টুডেন্ট হবো, কারণ আমাকে একটু দেখাতে হবে। কিন্তু একটা এন্ড অফ দ্য ডে দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বাসায় টিচার রাখে অথবা ভালো কোনো জায়গা থেকে পড়ে। কারণটা কি? একটা ভালো টিচার এক্সপিরিয়েন্স থাকে, একটা সেম টাইম ওনার কিছু টেকনিক থাকে ইউনিক। উনি পড়াটাকে সুন্দর মতো হয়তো বোঝাতে পারেন, অনেক কাছে হয়তো ভালো বোঝাতে পারেন না, কিন্তু ভালো নোট দেন। এই ধরনের বিষয়গুলো থাকে। তো আমার কথা হচ্ছে দেখেন, আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, এখানে আপনি ইউরোপ বা আমেরিকাতে দেখবেন ওখানে কোনো মানুষ কোনো প্রাইভেটের কাছে পড়তে পারে না। কিন্তু সত্যি কথা। কারণটা কি? ওদের স্কুল এবং বইগুলোকে এমনভাবে ডেভেলপ করা হয় এবং তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে টিচাররা যদি একবার জিনিসটাকে বুঝায় বা পড়াতে পারে, তাহলে জিনিসটা এত সহজভাবে যেন তাদের সাথে কমিউনিকেট করতে পারে যাতে করে জিনিসটা তাদের কাছে একদম ইজি বোধগম্য হয়। আমাদের যে এখন আসার যে এডুকেশন প্রোগ্রামের নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা। সেটা শিশু শ্রেণী থেকে শুরু করে আপাতত 6 পর্যন্ত করলেই হবে, যেটা আসলে বেসিক ডেভেলপমেন্টের সময়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে বাজারে কিন্তু বইয়ের কোনো অভাব নেই। আপনি অ্যাক্টিভিটি বুক পাবেন ছোট বাচ্চাদের, সেটা বিজ্ঞান সায়েন্সের পাবেন, সেটা আপনি ম্যাথসের পাবেন, সেটা আপনি ইংলিশের পাবেন। আপনার হয়তো বাংলা হয়তো আমরা এভাবে অভ্যস্ত না যে বাংলা পাবো না। আমাদের টার্গেট থাকবে যে আমরা বিভিন্ন উন্নত বিশ্বের যে বইগুলা বা কারিকুলামগুলা বা অ্যাক্টিভিটি বুকগুলা ফলো করে, আমি সামনেরকে বলেছি যে আপনি এগুলো কালেক্ট করবেন, প্লেগ্রুপ থেকে শুরু করে উপর ক্লাস পর্যন্ত কালেক্ট করবেন। এগুলাকে কালেক্ট করার পর আমরা থিমটাকে নিব। শুধু থিমটাকে নিব, আসলে কিভাবে ছবির মাধ্যমে তারা জিনিসটাকে বুঝায়, অথবা কিভাবে গল্পের মাধ্যমে তারা অঙ্কটাকে বুঝায় বা গল্পের মাধ্যমে বিজ্ঞান বুঝায়। আমরা থিম নিব। আসলে সেটা থাকবে আমাদের সামনের একটা ম্যানুয়াল, ছাত্রীরা যেটা বললেন সেটাকে আমরা দেখব, কিন্তু সেই স্ট্রাকচারটাকে আমরা ফেলবো হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলামে। এবং এত সহজভাবে সেটাকে উপস্থাপন করার মতো আমাদের ভাষা অথবা আমাদের যে লেখার ধরন থাকতে হবে এতটাই ইজি, যাতে করে এটা একবার পড়ার পর মানুষ এটাকে, ছোট বাচ্চাও এটাকে খুব ইজিলি অন্তত মনে রাখতে পারে। মুখস্থ দায়িত্ব তার। মনে রাখার জিনিসটা যে আপনি এটা যখন গল্প বলেন, আপনি দেখেন, আপনি যখন বলেন না কেন, আপনারা যখন বিভিন্ন ছবি দেখেন, হিন্দি দেখেন, ইংলিশ দেখেন, বাংলা দেখেন, সবশেষে আপনি কিন্তু একটা সিনেমার সেই জিনিসটি মনে রাখেন যেটা থাকে এসেন্স, ঠিক না? এটার মূল যে জিনিসটা আসলে আপনি মনে রাখেন। যত ইন্টারেস্টিং স্টোরি থাকে আপনি মনে রাখেন এসেন্সটা। আমি কিন্তু একটা জিনিস আছে, ঠিক আছে, আপনি একটা মুভির নাম বললাম বা ছবির নাম বললাম যে আপনি আমাকে বলেন তো সংক্ষেপে, আপনাকে সময় দিলাম 1 মিনিট, আপনি আমাকে এই ছবির সম্পর্কে বলেন। আপনারা কিন্তু সেটা ইজিলি বলতে পারবেন। কারণ কি? সেই আমি কিন্তু আপনাকে বলিনি যে এই ছবির নায়ক বা নায়িকা অথবা আশেপাশের একটা অ্যাক্ট্রেসরা কি বলছেন, সেটা পরের হিসাব। যদি সংক্ষেপে নিয়ে আসতে বলে যাকে সাধারণ করে, আপনি কিন্তু বলতে পারবেন যে আসলে ঘটনাটা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্রকে নিয়ে
সেভাবে যাই বলতে পারবেন না। জিনিসটা হচ্ছে এরকম, আমাদের প্রত্যেকটা জিনিসকে উপস্থাপনের কিছু ইউনিক টেকনিক থাকতে হবে, এটা আমাদেরই খুঁজে বার করতে হবে। আমরা কাদের কাছ থেকে হেল্প পাবো? বিভিন্ন জেলা উপজেলাতে বিভিন্ন ভালো ভালো প্রাইভেট টিউটর খুব নাম দেখবেন, খুব ভালো করে পড়াশোনা করান। ওনারা দেখবেন অনেক কিছু, অনেকগুলো ওয়ার্ড ভোকাবুলারিকে ওনারা মুখস্থ করতে পারেন না, ওনারা একটা কবিতার মধ্যে বলে দেন, একটা গল্পের আকারে বলে দেন। ডাক দিয়ে বাচ্চারা এই গল্পটাকে, বাচ্চারা তো করবো না, 6-7 এর ছেলেপেলেরা সেটাকে মুখস্থ করে ফেলে। মুখস্থ করার পর হয় কি, সেই নির্দিষ্ট একটা জায়গা সবগুলো জিনিস তার মুখস্থ হয়ে যায় বা মাথার মধ্যে চলে আসে। এটা কিন্তু আপনারা অনেক ভালো জানেন, আপনারা অনেক জায়গায় পড়িয়েছেন, এই টেকনিকগুলো আপনারা কিন্তু ফলো করেন অনেক সময়। আমাদের টার্গেট থাকবে হচ্ছে ইংলিশ হোক, বাংলা হোক, সায়েন্স হোক, ম্যাথস হোক, প্রত্যেকটা জিনিসের একটা সহজ রিপ্রেজেন্টেশন। সহজ রিপ্রেজেন্টেশন আমাদের মধ্যে আমরা রাখবো না, সবার কাছ থেকে কালেক্ট করব, বাইরের বইগুলো দেখবো এবং আমরা আমাদের কিছু সেলফ হেল্প বুক তৈরি করব। মানে এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য একটা সহজ পাঠ্য বই। পাঠ্য বই সে পড়লো কি কোনো দেখার বিষয় না। আসলে আপনারা এমন ভাবে আমরা চেষ্টা করব এই কন্টেন্টটাকে ডেভেলপ করার, যাতে করে শুধু আমাদের বাচ্চারা, সবাই যেন এটাকে পড়তে বাধ্য হয়। যে এত সহজ, এত সুন্দর ভাবে বলা, এর থেকে সুন্দরভাবে বলা আসলে মানে সম্ভব না। এরকম টাইপের আমাদের এখন মূল টার্গেট। এখন সেটার জন্য আসলে আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, আমরা আপনাদের এডুকেশনের সাথে কথা বলছি, ম্যাথের সাথে কথা বলছি সব সময়। সেটা হচ্ছে যে আসলে কন্টেন্টটাকে বাস্তবসম্মত করা, স্ট্রাকচার ফলো করব আমরা উন্নত, সেমি উন্নত দেশে, কিন্তু জিনিসটা থাকবে আমাদের ন্যাশনাল সিলেবাসে। এটা কিন্তু খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আপনারা যারা এডুকেশন ভিসা যারা আছেন, একটু চিন্তা ভাবনা করবেন যে কোন সিস্টেমটাকে, হয়তো বা দেখবেন যে হয়তো বা ফিনল্যান্ডের ম্যাথস পড়ানোর টেকনিকটা ভালো, সায়েন্স পড়ানোর টেকনিক দেখবেন সাউথ ইন্ডিয়ার কোনো একটা বইয়ে ভালো, ইংলিশটা দেখবেন এভাবে জাপানিজ 2-1 বা সামথিং এরকম কোনো একটা বিষয় ভালো। এই জিনিসগুলো আসলে আমাদের এখন সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা সেলফ হেল্প বুক তৈরি করব। এই বুকটাই হবে একটা নির্দেশিকা। এই বুকটা কখনো যদি আমাদের শিক্ষিকারা, আমাদের জীবিকারা একবার পড়ে, সে ক্লাসে ইজিলি করতে পারবে এবং আমাদের বাচ্চা যারা আছে তারাও ইজিলি মনে রাখতে পারবে। আমাদের হচ্ছে মনে রাখাটা। আমাদের বলি না আসলে, যেমন আজকে থেকে প্রায় 2 বছর আগে একটা পাবলিশ হয়েছিল যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মানে শিক্ষার্থীদের মধ্যে আমরা তাদের সাধারণ জ্ঞান খুব কম। সাধারণ জ্ঞান আসলে কিন্তু আমরা ওই বাংলাদেশ কোথাও অবস্থিত, বাংলাদেশের রাজধানী গিয়ে এগুলো না। সাধারণ জ্ঞান বলতে নিত্যনৈমিত্তিক জীবনে আমাদের চলতে গেলে যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো আসলে প্রয়োজন, এই জিনিসগুলো আসলে বোঝানো হয়েছে। আমরা যখন ছোটবেলা থেকে কোনো একটা জিনিসকে সহজভাবে নিয়ে, সহজভাবে বিশ্লেষণ করে পড়তে শেখার চেষ্টা করব, আমার মনে হয় এখানে ভালো কোনো একটা ইনপুট আসতে পারে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে। তো আমাদের এখন মূল টার্গেট থাকবে কন্টেন্ট, আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করব ভালো কন্টেন্ট ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখবেন। এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র কন্টেন্ট ডেভেলপ করে আমরা একজনকে শিখাবো তা না, কারণ এক একজনের পরামর্শ এক এক রকম। আপনি যদি তার উপর ফুল কন্ট্রোল আনতে চান, আপনার একটা বই লাগবে, নির্দেশিকা লাগবে, সেলফ হেল্প বুক লাগবে। সেই নিজস্ব এক্সপার্টাইজ দিয়ে, কিন্তু তারটা থাকবে সেটাই আমি কিছুক্ষণ আগে বলেছি বিভিন্ন দেশে। আশা করা যায় আমরা যদি এইভাবে আগাই, হয়তো 1 বছর পরে আমরা আমাদের একটা ভালো ম্যানুয়াল বা একটা ইনস্ট্রাকশন বুক তৈরি করতে পারবো। এবং সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য, যে আসলে আমরা আমাদের যেটা টেকনিক সেটাকে আমরা বড় করে দিতে চাই। একটা ভালো টেকনিক, ইজিলি জিনিসটাকে নেওয়ার টেকনিক। কারণ আমাদের শেষ কথা হচ্ছে যে আমাদের যারা কাস্টমার, ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট মানে আমাদের যারা শিশুরা যারা আসেন, যারা শিক্ষার্থী, তারা সবাই কিছুটা হলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিলম্ব করে। তারা হয়তো অনেক জিনিস করতে পারে না, অথবা আমাদের আমরা যেভাবে জিনিসটাকে ঢাকা শহরে ছেড়ে অথবা যে ইজি এক্সেস গুলো পায় সেগুলো পায় না, সেগুলো তাদের উন্নত করে দেওয়া, যাতে করে তারা জিনিসটাকে খুব ইজিলি নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। আমি কথা বললাম না, আপনাদের আজকের এই এডুকেশন ষান্মাসিক সম্মেলন সভা আজকে তোমার দ্বিতীয় দিন, তাই না? প্রথম দিন তোমার কাজ গতবার এসেছিলেন, প্রথম দিন। আপনারা এই উদ্বোধন ঘোষণা করি। আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
স্যারের কথা একটা বিষয় পরিষ্কার একদম, সেটা হচ্ছে যে আমাদের আসলে এডুকেশন কর্মসূচির যে মোটোটা, আমরা যেটা বলি যে সবার জন্য গুণগত শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তা সবার জন্য উন্মুক্ত করা। সহজ কথা হচ্ছে এটাই। তো আমরা এমন কিছু ডেভেলপ করতে চাই, স্যারদের কথায় একটা মানে কমন মানে লাইন যদি আমি জানি, সেটা হচ্ছে ইউনিক একটা প্রোগ্রাম করা, যার মাধ্যমে বাংলাদেশে আমরা একটা স্বতন্ত্র আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি এবং লিটারালি এডুকেশনে কোয়ালিটি ইনপুট দেওয়া, যার মাধ্যমে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে গভর্নমেন্ট তো করছেই, করবেই, কিন্তু গভর্নমেন্ট একা কতটা করবে, সে যেভাবে যা করবে তা করবে, আমরা শুধু তাদের সাথে গভর্নমেন্টের সহযোগী হিসেবে একটা সাপ্লিমেন্টারি কোনো যদি ইউনিক সাপোর্ট দিতে পারি, যেটা একটা বাচ্চার জীবন মান উন্নয়নে হেল্প করবে এবং তারা বড় হয়ে একটা মানে আশার এডুকেশন প্রোগ্রামে তার যে ইনপুট সেটা স্বীকার করবে এবং এইটা এই লেভেলের একটা প্রোগ্রাম হবে, যার মাধ্যমে আমাদের বাংলাদেশে বিশেষ করে পিছিয়ে পড়া, স্যার যেমন বললেন, আমাদের যারা শহরাঞ্চল মানুষ, আমরা অনেক সুযোগ সুবিধা পাই, অ্যাক্সেসটা বেশি, চাইলেই আমরা নিজেদেরকে আপডেট করতে পারি, যেটা হয়তো বা আমাদের বাংলাদেশের রুট লেভেলের বাচ্চারা পায় না। তো ওই জায়গাগুলোতে রিচ করা, সবারই টার্গেট থাকে শহর কেন্দ্রিক। আমরা যেহেতু সারা বাংলাদেশে আপামর জনতার জন্য কাজ করি, সেই জায়গা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় যেন সবাই এই অ্যাক্সেস গুলো পায়, না পেলেও যেভাবে তাদেরকে অ্যাক্সেসিবিলিটির মাধ্যম মধ্যে আনা যায়, তো ওই ইনপুটটা যদি দিতে পারি এবং সেটা দেওয়ার জন্য আমরা মনে করছি আমরা যোগ্য, এবং আমাদের এই সচেষ্ট প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমরা যেহেতু বাংলাদেশের এই প্রাইমারি সেক্টরে, নন গভর্নমেন্ট সেক্টরে আমরা বলা যায় বাংলাদেশের লার্জেস্ট এডুকেশন প্রোগ্রাম রান করছি, তো এইবার সময় এসেছে এই প্রোগ্রামের কিছু কোয়ালিটি ইনপুট দেওয়া এবং প্রকৃত অর্থেই স্পেসিফাই করা আমরা আসলে কোন কোন জায়গায় বাংলাদেশে কন্ট্রিবিউট করছি। তো সেই প্রত্যাশায় স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও এই একটা অফিসিয়াল ডেতে আমাদের এত দূরে এসে সময় দিয়েছেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেছেন, এবং তাদের এই ইন্সপায়ারেশন থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের এই আউটপুট দিব এবং তাদেরকে আমরা প্রতিনিয়তই আমাদের এই আপডেট জানাবো এবং তাদের কাছ থেকে যেমনটি স্যাররা বলছেন আমাদের সার্বিক সহযোগিতায় তারা আমাদের পাশে আছেন, আমরা সেই একইভাবে আমাদের সার্বিক সহযোগিতায় তাদেরকে পাশে চাই। সেই প্রত্যাশায় আপাতত আজকের এই সম্মানের সভার উদ্বোধনী পর্বটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।